আজকে আমি পাকা কলা দিয়ে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর রেসিপিটি খুব সহজ, বাচ্চা থেকে বড় সবারই প্রিয়। আর এটার আমি নাম দিয়েছি ক্যারামেল ব্যানানা প্যানকেক। কিভাবে বানাই চলুন তাহলে দেখে নিই। ক্যারামেল ব্যানানা প্যানকেক বানানোর জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি, আর এই দুটোকে এখন সাইড করে রেখে দিচ্ছি। প্রথমে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, আর এখানে আমার 200 গ্রাম কাপের আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ মতো, পুরো উঁচু উঁচু 1 কাপ। হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন, যারা ময়দা খান না তারা আটা ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ ব্যবহার করছি, এটা হচ্ছে টিস্পুন। এখানে দেখুন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। 1 টিস্পুন মানে 5 ml। এখানে বেকিং পাউডার নেব 1 টিস্পুন, কারণ এটা নিরামিষভাবেই বানাচ্ছি তাই আমি বেকিং পাউডারটা ব্যবহার করব। আর বেকিং সোডাও ব্যবহার করব। এভাবে আপনাদের দেখাই। এখন এই যে ছুরি দিয়ে পুরো এভাবে দেখাতে আমার অসুবিধা হচ্ছে একটু, ঠিক আমি ছুরির সাহায্যে এভাবে করে নিচ্ছি। ঠিক দেখুন এভাবে বেকিং পাউডারটা দিয়ে দেব 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম, আর এখানে হাফ টিস্পুন দিয়ে দেব একইভাবে বেকিং সোডা। একই রকম ভাবে দেখুন এভাবে মানে ছুরি দিয়ে ভালোভাবে উপরটা চেঁচে নিয়েছি, দিয়ে এভাবে বেকিং সোডাটা হাফ টিস্পুন দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, এবারে এখানে আপনারা মানে ছোট্ট টিস্পুনের 4 টিস্পুন আমুল পাউডার বা যে কোনো মিল্ক পাউডার দিতে পারেন, কিন্তু আমি কিন্তু দিচ্ছি না, কারণ আমি এই যে লিকুইড দুধটা করে নিয়েছি আজকে, সেটা আমুল পাউডার বেশি করে দিয়ে এই দুধের মধ্যে গুলে নিয়েছি, তাই আমি দিচ্ছি না। আপনারা আমুল পাউডারকে দুধের মধ্যে গুলেও এভাবে দিতে পারেন, কিংবা আপনারা শুকনো পাউডারও দিতে পারেন। এবারে গ্রাইন্ডারের জারটা লাগিয়ে নিয়ে আমি এটাকে পিষে নেব ভালোভাবে। এখানে শুকনো সবকিছু ভালোভাবে গ্রাইন্ডারে জার করে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটাকে হালকা গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে কলাগুলোকে আমি কেটে নিচ্ছি, আর এটাকেও আমি অর্ধেক করে কেটে নেব। এখানে 2টো কলা নিয়েছি, যদি আমার ফ্রাই প্যানে মনে হয় তাহলে আমি আর একটা কলাও নিয়ে নিতে পারি। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে। এখন আমি অল্প একটু চিনি হালকা মতো এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক অল্প হাফ চামচ চিনিকে এভাবে দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে। এখন আমার কলাগুলো 2টো কলাকে আমি কেটে নিয়েছি, সাইড করে দেবো। আর এর মধ্যে গ্রাইন্ডারের জারের মধ্যে আমি অল্প অল্প দুধ মিশিয়ে এটাকে আবার গ্রাইন্ডারের জারটা ভালোভাবে এভাবে আরেকবার চালিয়ে নেব। এবারে আমি ভালোভাবে পিষিয়ে নিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে নেব। দুধের মধ্যে আমার অল্প একটু রয়ে গেছে, আর পুরোটা লেগে গেছে। দেখুন চিনিগুলো ধীরে ধীরে গলতে শুরু হয়েছে। ধীরে ধীরে এটা কিন্তু ক্যারামেলে পরিণত হবে। দেখুন দেখাচ্ছি, লাল হয়ে এসেছে এক সাইডটা, আর ওই সাইডটা হতে আছে একটু। হালকা লাল হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি কি করব। এবারে লাল হয়ে গেছে, এখন আমি পাকা কলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখেছি, নইলে পুড়ে যেতে পারে। আরেকটা কলা আমি কেটে দিয়ে দেবো, কারণ 2টো হয়েছে, পুরোটা হয়নি। মোটামুটি আমি পুরোটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। আর অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি সাইডে, আর আরেকটু দিয়ে দেবো এই সাইডে। আমি বাটারটাকে দিয়ে দিয়েছি এখানে। বাটারটা গলে যেতে অপেক্ষা করব। এবারে বাটার গলে গেছে, বাটারটা গলে গেছে। এবারে এই ব্যাটারটা আমি দিয়ে দেব ধীরে ধীরে। ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে
20 থেকে 25 মিনিট হতে দেব। 20 থেকে 25 মিনিট পরে আমি খুলে দেখাবো। 20 থেকে 25 মিনিট পরে আমি দেখাচ্ছি খুলে, দেখুন। আর উপর থেকে একটা ছুরি ঢুকিয়ে দেখাচ্ছি, ক্লিন আসছে, তার মানে আমার হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতে দেবো এটা। এবারে একটু ঠান্ডা হয়ে গেছে, খুন্তির সাহায্যে এবার এটাকে আমি এভাবে নামিয়ে নিচ্ছি। এবারে আমি এভাবে পিস পিস ভাবে কেটে নিচ্ছি। এবারে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আমি এই রেসিপিটা বানিয়ে দেখালাম। আপনাদের যদি প্রচণ্ড গরম আছে তাই তুলতে একটু অসুবিধা হচ্ছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে।